ইসমাইল আলাইহি আসসালাম আল্লাহর সেই নির্বাচিত বান্দা যার জীবন ভরা ছিল ঈমান, ধৈর্য, আনুগত্য আর ত্যাগের অসাধারণ শিক্ষা। মানবজাতিকে সত্যের পথে ফিরিয়ে আনতে যাদের গল্প আল্লাহ কোরআনে অমর করে রেখেছেন, তাদের মধ্যে ইসমাইল আলাইহি আসসালামের জীবন আলাদা করে আলো ছড়ায়। আজ আমরা শুনব সেই মহান নবীর জীবন কথা, যা শুরু হয়েছিল এক বিস্ময়কর জন্ম থেকে এবং শেষ হয়েছিল এক জাতির সূচনায়, মহান কাবা নির্মাণে আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে। ইব্রাহিম আলাইহি আসসালাম দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে তিনি পেলেন এক পুত্র, যার জন্ম ছিল রহমত, যার আগমন ছিল পরীক্ষার শুরু, আর যার জীবন ছিল আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। সেই সন্তানই ছিলেন ইসমাইল আলাইহি আসসালাম। শিশুকে নিয়ে যখন হাবিবুল্লাহ ইব্রাহিম আলাইহি আসসালাম মরুভূমির দিকে হাঁটছিলেন, তখনও তিনি জানতেন না এই যাত্রা শুধু তার নয়, এটি মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হয়ে থাকবে। আল্লাহর নির্দেশে এক প্রান্তর, যেখানে নেই কোনো পানি, নেই কোনো ফসল, নেই কোনো মানুষ, সেই নির্জন উপত্যকায় তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী হাজারা এবং শিশু ইসমাইল। আজকের মক্কা শহর যেখানে, তখন সেটি ছিল নিষ্প্রাণ, মরুভূমির লালচে পাথরে ঘেরা এক ফাঁকা উপত্যকা। হাজারা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনি কি আমাদের এই জনমানবহীন স্থানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নীরব। আবার প্রশ্ন, এটা কি আল্লাহর আদেশে? তখন তিনি বললেন, হ্যাঁ। এই উত্তর শুনে হাজারা বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো পরিত্যাগ করবেন না। এ যেন এক মায়ের ভাষায় ঈমানের সর্বোচ্চ ঘোষণা। কিছুদিন পর পানি শেষ হয়ে গেল। শিশুর কান্না বাড়তে লাগল। মায়ের হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছিল। তখন হাজারা পানি খোঁজার আশায় দৌড়ালেন সাফা পাহাড়ে, তারপর মারওয়া পাহাড়ে। একবার নয়, দুবার নয়, 7 বার। এ দৌড় আজও হজের একটি অবিচ্ছেদ্য অংশ। সাই, মানুষের চেষ্টাকে আল্লাহ কতভাবে কবুল করেন, সাই তার জীবন্ত প্রমাণ। যখন হাজারা ফিরে এলেন শিশুর কাছে, তখন দেখলেন ইসমাইলের পায়ের নিচে হঠাৎই বিস্ময়করভাবে পানি বের হচ্ছে। আল্লাহ তার রহমতে সেখানে উন্মুক্ত করলেন চিরন্তন আশীর্বাদের উৎস, যা আজও প্রবাহিত, যা আজও কোটি মানুষের প্রাণ জোড়ায়, যা আমরা জানি জমজম পানি নামে। পানি পাওয়ার ফলে পাখি এলো, তারপর যাযাবর আরব গোত্রেরা এসে বসবাস শুরু করল। মরুভূমির যে উপত্যকা একসময় জলহীন ছিল, সেটি হয়ে উঠল জীবনের কেন্দ্রবিন্দু। আর সেই পরিবেশেই বড় হতে লাগলেন ইসমাইল আলাইহি আসসালাম, বলিষ্ঠ, নম্র, সত্যবাদী, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল। তিনি শিখলেন আরবি ভাষা, কুরাইশ গোত্র থেকে শিখলেন শিকার, সাহস, নেতৃত্ব আর অতিথি পরায়ণতা। তার চরিত্র ছিল এমন যে শুধু উপস্থিত থাকলেই মানুষ শান্তি পেত। বহু বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা আসলেন ছেলেকে দেখতে। পিতা ও পুত্রের দেখা, অথচ এ ছিল এক নতুন পরীক্ষার সূচনা। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন, আল্লাহর নির্দেশ। কল্পনা করুন, যে সন্তানের জন্য তিনি এত বছর দোয়া করেছেন, যে ছেলেকে তিনি ভালোবাসতেন পৃথিবীর সবকিছুর চেয়েও বেশি, সেই ছেলেকে কুরবানি করার নির্দেশ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টি লোকালেন না। তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তুমি কি মনে করো? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। এক পিতার ঈমান, এক সন্তানের সমর্পণ, ইতিহাসে এমন দৃশ্য আর নেই। দুজন রওনা হলেন কুরবানি স্থানের দিকে। পথের প্রতিটি ধাপ যেন পর্বতের মতো ভারী। আকাশ নীরব, বাতাস থমথমে, ফেরেশতারা অপেক্ষা করছে আল্লাহর সিদ্ধান্তের। যখন ছেলেকে শুইয়ে দিলেন, চোখ বাঁধলেন যেন আবেগ বাধা না দেয়, আর আল্লাহর নামে ছুরি চালাতে উদ্যত হলেন, ঠিক তখনই আসমান থেকে উচ্চারিত হলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করলে। আল্লাহ তাদের পরীক্ষা সম্পন্ন বলে ঘোষণা করলেন, আর কুরবানির বদলে জান্নাত থেকে পাঠালেন একটি দুম্বা। এই ঘটনায় আজকের ঈদুল আজহার মূল শিক্ষা, আল্লাহর পথে ত্যাগ,
ভালোবাসা, আনুগত্য এবং সম্পূর্ণ সমর্পণ। ইসমাইল আলাইহিসসালামের জীবন এখানেই শেষ নয়। আল্লাহ তার মধ্যে আরেক বিশাল কাজ সম্পন্ন করালেন। একদিন আল্লাহর নির্দেশ এলো পবিত্র ঘর নির্মাণের জন্য, যেটা হবে পৃথিবীর প্রথম ইবাদাতের ঘর। পিতা পুত্র মিলে মাটি কাটলেন, কাঠামো তুললেন, পাথর সাজালেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ইসমাইল আলাইহিসসালামের হাতেই উঁচু হয়ে দাঁড়ালো। যখন তারা নির্মাণ শেষ করছিলেন, তখন দুজনে একসঙ্গে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজ কবুল করুন। সেই কাবা আজও দাঁড়িয়ে আছে, মানব জাতিকে এক কিবলার দিকে ঝুঁকিয়ে এক আল্লাহর ইবাদতে যুক্ত করে। আর সেই ঘরের চারপাশেই প্রতিদিন ঘুরছে লক্ষ লক্ষ হৃদয়ের তওবা, কান্না, কৃতজ্ঞতা। ইসমাইল আলাইহিসসালাম কেবল একজন নবী নন, তার বংশধরের মধ্যে জন্ম নিয়েছেন সর্বশেষ রসূল, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসমাইলের বংশে আসবে নেতৃত্ব, হিদায়েত এবং চূড়ান্ত বার্তা, তা পূর্ণ হয়েছে শেষ নবীর আগমনে। ইসমাইল আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। ধৈর্য মানুষকে মর্যাদা দেয়, আনুগত্য মানুষকে মহান বানায়, আর আল্লাহ যে পরীক্ষা দেন তা সর্বদা কল্যাণের জন্য। তার গল্প শুধু একটা ইতিহাস নয়, এটা ঈমানের আলোর মতো, যা আজও পথ দেখায়, হৃদয় নরম করে, আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে।